আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবনে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটির ক্ষেত্রে সারা বাংলাদেশের 64 জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। 350 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো কথা না বলে আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি। আজকের জন্য যে সার্কুলারটি রয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবন, দেখতে পাচ্ছেন যেখানে টোটাল 350 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এক নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 200 জন লোককে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে 2 নম্বরে নিরাপত্তা কর্মী, যেখানে 30 জন লোককে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 3 নম্বর রয়েছে পরিবহন ড্রাইভার, যেখানে 40 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই ক্ষেত্রে 8ম শ্রেণী মিনিমাম 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী, যেখানে 30 জন লোককে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 5 নম্বর রয়েছে পাম্প অপারেটর, যেখানে 30 জন লোককে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 6 নম্বর রয়েছে ডাক বিতরণ, যেখানে 20 জন লোককে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই সার্কুলারের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ রয়েছে। তবে এই সার্কুলারের ক্ষেত্রে আপনাকে মজুরি দৈনিক হারে দেওয়া হবে। যেমন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিকের মজুরি পরিশোধ সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে। এই সার্কুলারটির ক্ষেত্রে বয়সসীমা 20 মে 2024 তারিখ অনুযায়ী মিনিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। যেমন প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, তারপরে নাগরিকত্বের প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলের নিকট হতে নাগরিক সনদপত্র প্রয়োজন হবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে। এখানে যে সকল ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই সকল ডকুমেন্ট আপনাকে একত্রিত করে আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে আগামী 20 মে 2024 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন বরাবরে পৌঁছাইতে হবে। তার মানে চাইলে আপনি সরাসরি গিয়ে আবেদনটি তাদের হাতে দিয়ে আসতে পারেন, বা ডাকযোগের মাধ্যমে আপনারা এই অ্যাড্রেসের মাধ্যমেও প্রেরণ করতে পারবেন। এখানে যে ডেটটি হাইলাইট করা রয়েছে, যেমন 20 মে 2024 তারিখ, এই তারিখের পরে গিয়ে যদি কেউ আবেদন করেন সেই আবেদনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। সো এটাই ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবনের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে, এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।